গেল বছরের অক্টোবরে রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি নিয়ে আপত্তি জানায় বিএনপি। এ নিয়ে অস্থিরতা তৈরি হলেও পরে তা বেশি দূর আগায়নি। তবে এবার আওয়ামী লীগ প্রশ্নে সেনাবাহিনীকে জড়ালেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। এ নিয়ে তৈরি হয়েছে নানা ক্রিয়া প্রতিক্রিয়া। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নেই, প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের এমন বক্তব্যের জেরে এনসিপি সংগঠক হাসনাত আবদুল্লাহ নিজের ফেসবুকে অভিযোগ করেন, ভারতের পরিকল্পনায় ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। এনসিপিও চায় আওয়ামী লীগ নেতাদের অপকর্মের বিচার ও দলটির নিবন্ধন বাতিল। তবে গণহত্যা ও লুটপাটের সঙ্গে জড়িত নন এমন কারো নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে কোনো বাধা নেই বলে জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে হাসনাতের বক্তব্যের সঙ্গে অনেকটাই মিল জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের। তিনি ফেসবুক পেজে লেখেন, আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের রংপুরে সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ একটি গাড়ি, এর ড্রাইভার খারাপ হতে পারে, গাড়িটা তো খারাপ নয়। অপকর্মের বিচার চাইলেও দল নিষিদ্ধ চান না তিনি। আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো চেষ্টা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। একই দিন মসজিদ থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল বা বিক্ষোভ বের করার ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। সমসাময়িক বিষয় নিয়ে শনিবার প্রেসক্লাবে এক ইফতার পার্টিতে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, সেনাবাহিনীকে প্রতিপক্ষ করার কোনো সুযোগ নেই, সেনাবাহিনীর প্রধানকে সরানোরও কোনো প্রশ্ন কখনো আসেনি, এ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। আওয়ামী লীগ প্রশ্নে দলগুলোর মতও ভিন্নতা রয়েছে। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীকে জড়িয়ে হাসনাত আবদুল্লাহর স্ট্যাটাস কী প্রভাব ফেলতে পারে? এই প্রশ্নের জবাবে রাজনৈতিক বিশ্লেষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক দিলারা চৌধুরী গণমাধ্যমকে জানান, ছাত্র জনতার অভ্যুত্থানে সঙ্গে ছিলাম, তবে তরুণেরা সেনাবাহিনীকে জড়িয়ে এখন যা বলছে সেটি ভুল হচ্ছে। রাজনৈতিক কৌশলে ভুল হলে সংস্কার ও নির্বাচন নিয়ে অনিশ্চয়তার ঝুঁকি আছে। নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাহিদুল আনাম খান জানান, জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় যে ঐক্য তৈরি হয়েছে, বিভিন্ন মহল নিজেদের স্বার্থে তা নস্যাতের চেষ্টা করছে। এখন বিভাজন নয়, সংহতির সময়। সৈয়দ মাহমুদ, কালের কণ্ঠ।